আপনার ফটো ম্যানিপুলেশন ডিজাইন কি পুরোপুরি রিয়েলিস্টিক লাগছে না? সমস্যাটা মেবি ভুল শ্যাডো দেওয়ার কারণে। হয়তো না, আমি নিশ্চিতভাবে বলতে পারি 99% ক্ষেত্রে এটি প্রপার শ্যাডো না দেওয়ার কারণে হয়ে থাকে। অনেক সময় আমরা কনফিউশনে থাকি, এখানে শ্যাডোটা কি খুব গাঢ় হবে নাকি হালকা হবে। সো আমি আজকে আপনাদের শেখাবো সেই 3 ধরনের শ্যাডো যেগুলো একজন প্রো ডিজাইনার ব্যবহার করে থাকেন, যার মধ্যে হচ্ছে ডিরেক্ট শ্যাডো, কন্টেক্ট শ্যাডো এবং অ্যাম্বিয়েন্ট শ্যাডো। সো কাইন্ডলি পুরো ভিডিওটি দেখুন। এখানে একটি স্টেপও যদি আপনি মিস করে যান তাহলে মেবি আপনি প্রপার শ্যাডো সম্পর্কে আপনার ধারণা চলবে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়। ও হ্যাঁ, যদি আপনি আমার সাথে প্র্যাকটিস করতে চান তাহলে এই যে যে ফাইলগুলো আমি ব্যবহার করছি সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে আমার সাথে ফলো করতে পারেন। আমাদের প্রথম শ্যাডোটি হচ্ছে ডাইরেক্ট শ্যাডো অথবা কাস্টিং শ্যাডো। এখানে আপনাকে চেক আউট করতে হবে যে আপনার লাইট সোর্সটা কোন দিকে। এখানে আমি মনে করছি না, আসলে লেফট সাইডে যদি আপনি দেখেন তাহলে আমার লাইট সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে। আপনি এই শ্যাডোটা দেখেন, এটা কিন্তু একটা রিয়েল ইমেজ, এটা কোনো ম্যানিপুলেশন ডিজাইন না। আপনি খেয়াল করেন যদি লেফট সাইড থেকে লাইটটা আসতেছে সেই ক্ষেত্রে আপনার শ্যাডোটা ঠিক হার্ডলি পড়তেছে। এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে লাইট সোর্স ঠিক এই জায়গা বরাবর আসতেছে। কারণ লাইট সোর্স যদি আরও উপরে আসতো তাহলে শ্যাডোর পরিধিটা আরও কমতে শুরু করতো। এই প্রসেসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাইট যদি উপরে থাকতো তাহলে এটা কতটুকু যেত, এটা যদি মিডল থেকে আসতো কতটুকু যেত, এটা যদি একটু উপর থেকে আসতো অর্থাৎ এই জায়গা থেকে আসতো তাহলে কতটুকু যেত। সো এগুলো যদি আপনি বুঝতে না পারেন, আসলে আপনি যদি শ্যাডো দেওয়ার টেকনিকও জানেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সো এখানে পার্সপেক্টিভটা খুব 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 ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ইমেজে যদি দেখি, এখানেও দেখেন সেম, এগুলো সরাসরি ডিরেক্ট শ্যাডো। এখানে আপনি কোনো প্রকার কি দেখতে পাচ্ছেন না, কোনো ব্লারিনেস দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? সো আমি যদি এই ইমেজটা একটু জুম ইন করে দেখাই, এই ইমেজটার শ্যাডো হয়তোবা এখানে হওয়ার কথা ছিল, বাট না, কারণ আমার লাইট সোর্স কিছুটা মেবি এই সাইড থেকে। সো যার কারণে যখন শ্যাডো পড়ছে সেটা তার থেকে কিছুটা দূরত্বে, এবং এখানে কোনো প্রকার কন্ট্যাক্ট শ্যাডো নেই। কন্ট্যাক্ট শ্যাডো কি সেটা একটু পরে জানবো। এবং এই শ্যাডোটাও যেমন এই মানুষটার শ্যাডো ঠিকই তার পা থেকে যাচ্ছে, কিন্তু এটা ডিরেক্ট শ্যাডো, এখানে কোনো প্রকার আপনার ব্লার নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করে থাকি, ব্লার করে থাকি। সেমভাবে এগুলো হচ্ছে সবগুলো ডিরেক্ট শ্যাডোর একটা এক্সাম্পল। আপনি দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা খুবই লম্বাটে, তার হাইট অনুযায়ী কিন্তু শ্যাডো অনেক লম্বাটে। সো আমরা বুঝতে পারছি শ্যাডো ঠিক এই জায়গা থেকে আসছে, রাইট? সরি, শ্যাডো মেবি আর একটু নিচ থেকে আসছে। যদি আপনার লাইট সোর্স ঠিক এই জায়গা থেকে আসতো তাহলে কি হতো, এক্স্যাক্টলি আরও এটা শ্যাডোটা কি হতো, ছোট হতো। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। পরের শ্যাডো হচ্ছে আপনার এমবিয়েন্ট শ্যাডো। এমবিয়েন্ট শ্যাডো বোঝার জন্য আমি এই ইমেজটা একটু ওপেন করি। এখানে দেখেন এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে খুবই সাটেল এবং হালকা, যেটা সফট। এর প্রিভিয়াসলি আমরা যে শ্যাডোগুলো দেখেছিলাম এগুলো কিন্তু খুব হার্ড, ঠিক আছে? কারণ লাইট সোর্স এখানে বেশি উজ্জ্বল। বাট এখানে উজ্জ্বল থাকলেও আপনার লাইট সোর্সের কারণে আপনি দেখতে পাচ্ছেন শ্যাডোগুলো খুবই সফট। এই ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি অ্যাম্বিয়েন্ট শ্যাডো। ওকে, এরপরে আমরা যদি আসি কন্ট্যাক্ট শ্যাডো, বা যেটাকে আমরা ড্রপ শ্যাডো বলে থাকি। আমরা যদি ইমেজটা একটু জুম ইন করে দেখাই, ড্রপ শ্যাডো বা কন্ট্যাক্ট শ্যাডো সেটাই হয়ে থাকে যেটা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা বা কোনো একটা সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে টাচ করতেছে, ঠিক আছে? সো কন্ট্যাক্ট হচ্ছে, সো সেটাকে আমরা মূলত বলে থাকি কন্ট্যাক্ট শ্যাডো। সিমিলারলি এখানেও দেখেন, এখানে কন্ট্যাক্ট শ্যাডো অনলি এই যে এই এরিয়াটা, যেটা আপনার এই যে প্রোডাক্ট বা সাবজেক্ট কোথায় ব্যাকগ্রাউন্ডে টাচ করতেছে, এইটাই কিন্তু আপনার মূলত বেস শ্যাডো অথবা কি কন্ট্যাক্ট শ্যাডো। কিন্তু এখানে যদি আপনি দেখেন, এখানে যে শ্যাডোটা কাস্ট হচ্ছে এই সাবজেক্টের, সেটা কিন্তু কি অ্যাম্বিয়েন্ট শ্যাডো। ওকে, সো আই বিলিভ আমরা কোনটা কোন ধরনের শ্যাডো সেটা বুঝতে পেরেছি। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে এখন চলে এই শ্যাডোগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা তো জানতে হবে, তাই না? চলুন জানা যাক। ওকে, সো আমাদের প্রথম টেকনিক হচ্ছে আমরা কিভাবে ডাইরেক্ট শ্যাডো বা কাস্টিং শ্যাডো ইউজ করব। সো আমার কাছে একটা সাবজেক্ট আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালারটা দিয়েছি, এবং আপনি অ্যাজিউম করে নেন যে আপনার লাইট সোর্স ঠিক এই জায়গা থেকে আসতেছে, রাইট?
ঠিক এই জায়গা থেকে, মানে এখানে আমরা মনে করতে পারি যে লাইটটা একটু হার্ড হবে কারণ আমরা কাস্টিং শ্যাডো দিচ্ছি বা ডাইরেক্ট শ্যাডো। সো সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা করতে পারি? প্রথমত এই যে আমার সাবজেক্ট আছে, সাবজেক্টটার আমি একটা কন্ট্রোল যে প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম, এবং নিচের যে লেয়ারটা আছে তার আমি নাম দিয়ে দেই শ্যাডো। ওকে, এরপরে শ্যাডোটাকে আমি একটু সাইডে নিয়ে আসি, এবং এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। মেজরিটি মানুষরা কি করে থাকেন, ব্রাশ টুল বা অ্যাডজাস্টমেন্ট টুল থেকে ব্রাশ দিয়ে থাকেন। দেখুন, আপনি যদি প্রপার নলেজ না থাকে, আপনি এইসব টুল ব্যবহার করে কোনো লাভ নেই, কারণ আপনার কনসেপ্টটা বুঝতে হবে। এবং সবচাইতে বড় কথা, মেজরিটি মানুষ মনে করে থাকে শ্যাডোর কোনো কালার হয় না, শ্যাডো জাস্ট একটা ডার্ক কালার। বাট না, শ্যাডোর কিন্তু কালার থাকে। ঠিক আছে, এটা শ্যাডোর কালার, সেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনার লাইট সোর্সের কালারের মাধ্যমে। ঠিক আছে, সো এখানে আমি একটু সফট ব্লুইশ কালার চাচ্ছি, সরি বলতে গেলে পারি একটু নেভি, বাট সেটা অবভিয়াসলি ডার্ক টাইপের। সো আমি শ্যাডোর মধ্যে ডাবল ক্লিক করলাম, এবং এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমি ব্লু থেকে নেভি ব্লু এমন একটা কালার নিব। আমি দেখেন, আমি কিন্তু পিওর ব্ল্যাক নিচ্ছি না, এবং আমি নিবো না। ওকে, আই গেস এই কালারটা আমার চলবে। দেন আমি দিয়ে দিলাম ওকে, এবং এইকে আমি চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। ওকে, সো আমি লাইট সোর্স অনুযায়ী শ্যাডোটা ক্রিয়েট করলাম। অবভিয়াসলি এখনো হয়নি, এটাকে আমার একটু কাজ করতে হবে। সো আমি প্রথমত এটাকে রোটেট করে ফেললাম এইভাবে, কারণ আমি কি বললাম, লাইট সোর্স যেহেতু এইখান থেকে আসতেছে, দ্যাট মিনস এটা এখানে শোয়া অবস্থায় থাকবে, রাইট? সো আপনাকে এটা প্রথমত কি করতে হবে, শুইয়ে দিতে হবে। সো আমি এটাকে একটু রোটেট করলাম, দেন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এটাকে এইভাবে শোয়ানোর ব্যবস্থা করলাম। ঠিক আছে, এমনভাবে শোয়াতে হবে যাতে আমরা যে এক্সাম্পলগুলো একটু আগে দেখলাম তেমন মনে হয়। সো এইবার আমি এটাকে প্লেস করব ঠিক এই জায়গায়, এবং আমরা যদি দেখি এখানে এই যে এই অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন লাল এবং হোয়াইট, সেগুলো তো দেখা যেতে হবে, রাইট? কিন্তু এখানে মেইন জিনিস হচ্ছে কিন্তু পার্সপেক্টিভ। আপনি এভাবে দিলে কিন্তু হচ্ছে না। আপনার পার্সপেক্টিভটা কোথায় যাচ্ছে সেটা আপনাকে কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাটি যেখানে টাচ করতেছে ঠিক সেখানে। এখন আপনি মনে করেন যে আপনার লাইট সোর্স, আমি একটু দেখাই, মেবি আপনি মনে করেন আপনার লাইট সোর্স আসতেছে ঠিক এই জায়গা থেকে, মিডল এরিয়া। সেই ক্ষেত্রে কি হবে, আপনার শ্যাডো ডেফিনেটলি লম্বাটে হবে, রাইট? এক্স্যাক্টলি এইভাবে, এবং এটাকে আবার একটু প্লেস করে দিবেন ঠিকভাবে, এইভাবে কিন্তু লম্বাটে হবে। এবং লাইট সোর্স যদি আরও গাঢ় হয় সেক্ষেত্রে সেটা আরও লম্বাটে যেতে পারে, কারণ আমরা প্রিভিয়াসলি যেই ইমেজটা দেখেছিলাম সেটার হাইট কম হওয়ার সত্ত্বেও আপনার শ্যাডো কিন্তু কি হলো, একটু লম্বাটে ছিল। সো আমরা মনে করতে পারি এমন কিছু। ঠিক আছে, এটা আমার সাবজেক্ট থেকে যথেষ্ট লম্বা। ওকে, সো আমরা বলতে গেলে এক প্রকার কি করে ফেললাম, ডাইরেক্ট শ্যাডো বা কাস্টিং শ্যাডো অ্যাড করলাম, কিন্তু এখানে কিছুটা কাজ করতে হবে। প্রথমত আমি শ্যাডোটাকে কি করে ফেলতে পারি, ব্লেন্ডিং মোডস থেকে মাল্টিপ্লাই, এবং শ্যাডো খুবই ব্রাইট মনে হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্লাইট অপাসিটি চেঞ্জ করতে পারি। মেবি আমি 80 রাখতে পারি, অথবা 75 or 70, এনিথিং। দেন এবার আসেন আর কিছু বিষয় জানার পালা। শ্যাডো অনেক ক্ষেত্রে আপনার ডাইরেক্ট শ্যাডো তো হয়, কিন্তু স্টার্টিং পয়েন্ট একটু শার্প থাকে, কিন্তু আস্তে আস্তে যেতে যেতে সেটা কি হতে থাকে, স্লাইটলি ব্লার হতে থাকে। সো অনেক ক্ষেত্রে আপনার ডাইরেক্ট এমন শ্যাডোই থাকে, সো সেক্ষেত্রে আমরা এতটুকুতেই রেখে দিব, আমাদের শ্যাডো ঠিক শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম, যখন একটু সামনে স্মুথ থাকবে এবং আস্তে আস্তে সেটা ফেড হতে থাকবে বা ব্লার হতে থাকবে, সেক্ষেত্রে আমরা খুব সিম্পল, আপনি ফিল্টারে গিয়ে ব্লার দেন এবং গসিয়ান ব্লার দেন, এবং কতটুকু দিবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। লেটস সে আমি এতটুকু দিলাম, এই 8 আই গেস চলবে, অথবা 7 দেওয়ার পরে এখন আমি যেটা বললাম যে সামনের এরিয়া তো স্মুথ থাকবে, রাইট? তো এটাকে আনস্মুথ করতে হবে। সো আমি এটাকে একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম, ব্রাশ টুল নিলাম, ফ্লো হার্ডনেস 0, ফ্লো এন্ড অপাসিটি 0, এবং আমরা যেখানে যেখানে এটা রিমুভ হচ্ছে, আচ্ছা এখানে আমি লেয়ার মাস্ক অ্যাড করবো না, এই যে এই লেয়ার মাস্ক থেকে। সো যেখানে আমার প্রয়োজন নেই সেটা আমি রিমুভ করব, এখানে তো আমার প্রয়োজন আছে, তার মানে এই জায়গাতে কি হবে। সো আস্তে আস্তে
সেটা ফেড হতে থাকবে, সেটা আমার যতটুকু এক্স্যাক্টলি প্রয়োজন। ঠিক আছে, সো এইভাবে আমরা কি করতে পারি, শ্যাডো প্রোভাইড করতে পারি। আবার অনেক সময় হয় কি, আপনার শ্যাডো যাচ্ছে যাচ্ছে এবং আস্তে আস্তে ব্লারের পাশাপাশি একটু ফেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই লেয়ারটাকে অ্যাগেন একটা লেয়ার মাস্ক দেন, ব্রাশ টুল নেন, হার্ডনেস 0, অপাসিটি ফ্লো, বাট এখানে আমি একটু ফ্লো কমিয়ে দিব, জাস্ট এইভাবে। আই গেস আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটা রিয়েলিস্টিক ডাইরেক্ট অথবা কাস্টিং শ্যাডো আমরা ব্যবহার করতে পারি। আমাদের পরবর্তী শ্যাডো হচ্ছে কন্ট্যাক্ট বা বেস শ্যাডো। আমরা প্রিভিয়াসলি আলোচনা করলাম যে কন্ট্যাক্ট বা বেস শ্যাডো কোনটা, যেটা হচ্ছে আপনার সাবজেক্টটা ঠিক ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, যেটাকে আমরা ড্রপ শ্যাডো বলে থাকি বা বেস শ্যাডো। আচ্ছা, সো সেটা আমরা কীভাবে দিব, আমরা অলরেডি কিন্তু এক্সাম্পল দেখলাম। ঠিক আছে, আমি আবার দেখাই। এই যে এক্স্যাক্টলি এই যে এই টেবিলটার পাটা ব্যাকগ্রাউন্ডে যেভাবে টাচ করছে, সেই টাচিং পয়েন্টটাই কিন্তু এখানে আপনার কি বেস শ্যাডো বা ড্রপ শ্যাডো। সো সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ট্রাই করি। সো এখানে আমি আর এটা কন্ট্রোল ডুপ্লিকেট করব না, আমি জাস্ট ব্রাশ টুল নিব এবং এইটা চ্যাপটা থাকবে হার্ডনেস ফুল, অপাসিটি লো ফুল। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং কালার আমি চুজ করব ঠিক সেম, একটু আগে যে কালারটা নিলাম সেম কালার। এইবার এক্স্যাক্টলি আমি পজিশন করব ঠিক এই শেপ অনুযায়ী, অর্থাৎ এই সাইজটা অনুযায়ী। এখানে একটু যদি ভুল করেন আপনার ভুল হতে পারে। সো আই গেস আমার এতটুকু চলবে, যদি ঠিক করা লাগে আমরা পরবর্তীতে ঠিক করে নিব। অ্যান্ড দেন এটাকে আপনি পাঠিয়ে দিবেন ঠিক পেছনে এবং এটাকে আমি করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং দেখেন কিছু এরিয়া বাইরে চলে গেছে। সো কন্ট্রোল প্রেস করে আপনি এটাকে একটু পজিশনটা ঠিক করে নিন। এখানেও আই গেস ওকে, এবং এটা যেহেতু ভেতরে চলে গেছে এটা একটু টেনে হালকা নিচে নামিয়ে দিব, কারণ নিচের পোর্শন তো আমার দেখা যেতেই হবে। আই গেস চলবে। স্লাইড আমি এখান থেকে নামিয়ে, দ্যাটস ইট। ওকে, সো আমরা বেসটা তো পেয়ে গেলাম। বেসটা পাওয়ার পরে আপনি এখানে নামটা আমি করে দেই, এটা আমার বেস শ্যাডো অথবা ড্রপ শ্যাডো অথবা কন্ট্যাক্ট শ্যাডো আমরা বলতে পারি। সো এটা সিলেক্ট করে আমি যদি ব্লার থেকে করে দিব ব্লার মোর, আমি আর একটু ব্লার করতে যাচ্ছি বাট সামহাউ একটু কম লাগছে। তার আগে আমি যেটা করিনি সেটা হচ্ছে মাল্টিপ্লাই, যদি এটা আমি পরেও করতে পারছি প্রবলেম নেই। এই ক্ষেত্রে আপনি আরেকটু ব্লার করতে পারেন। সো অ্যাগেইন আমি যাব ব্লার, ব্লার মোর। সো দেখেন এখন হয়তো আপনি বলবেন যে এটা তো খুব একটা কিছু মনে হচ্ছে না। দেখেন যখন আমরা বেস ব্লারটা দিই সেটা কিন্তু খুব একটা ভিজিবল হবে না, খুবই অল্প যে এটা কন্ট্যাক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। কিন্তু যখন আপনি এটার সাথে অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিবেন এবং যদি সেখানে কোনো কাস্টিং শ্যাডো থাকে তখন সেটা কমপ্লিট রিয়েলিস্টিক হয়ে যাবে। সো এখন আমরা জানবো কিভাবে আপনি আপনার যে কোনো সাবজেক্টকে অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিবেন। অ্যাম্বিয়েন্ট শ্যাডো তো আমরা দেখলাম, চলেন অ্যাম্বিয়েন্ট শ্যাডোর অ্যাগেইন আমি এক্সাম্পলগুলো দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট শ্যাডো আছে, যে বেস শ্যাডো, যে এই সাবজেক্টটা অর্থাৎ এখানে যেই হোয়াইট বোর্ডটা আছে সেটা যে ব্যাকগ্রাউন্ডে লেগে আছে, কন্ট্যাক্ট শ্যাডো দেখেন খুবই সাটল, ঠিক আমারটার মতো, বুঝবেন হয়তো আরও কম। আপনি ঠিক এই জায়গায় আসলে সেটা দেখতে পাবেন। কিন্তু অ্যাম্বিয়েন্ট শ্যাডোটা আছে যেটা আমরা বললাম, যেটা হালকা হয়ে যায় এবং খুবই সফট থাকে এবং কিছুটা ব্লারি থাকে, সেটা আমরা কিভাবে দিব? সো অ্যাগেইন আমরা কি করব, যেই শেপটা নিলাম সেম শেপটা আবার নিব, ব্রাশ টুল, হার্ডনেস ফুল, ফ্লো অপাসিটি ফুল, এবং আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং সেম ভাবে আমি অ্যাগেইন এখানে ট্যাপ করব। ওকে, এখানে আমি চাইলে একটু ছোট নিতে পারি। কেন আমি ছোট নিলাম একটু পরে বুঝতে পারবেন। মেবি আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। ওকে, এটাকে আপনি করে দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং পাঠিয়ে দেন ঠিক আপনার বেস শ্যাডোরও নিচে। সো আমি যখন বেস শ্যাডোর নিচে নিয়ে গেলাম এবং এটাতে আপনি প্রথমত করে দেন
মোশন ব্লার, আপনি দেখেন অলরেডি একটা ভাইব পাচ্ছেন যে উপর থেকে যে জিনিসটা, আমি যে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আপনি মনে করবেন যে আপনার লাইট সোর্স ঠিক উপর থেকে আসতেছে, নট এইবার লেফট সাইড অথবা রাইট সাইড, উপর থেকে। সেই ক্ষেত্রে শ্যাডো কেমন হবে সেটা আমি বলছি। সো এখানে আপনি যদি এটাকে পজিশন করেন, এটা কিন্তু রিয়েলিস্টিক লাগছে না ডেফিনেটলি, যেহেতু উপর থেকে আসতেছে তার মানে শ্যাডোটা এইভাবে সমান হবে। বাট যেহেতু এটা একটু সাইজে বড়, তার মানে কিছুটা তো এতটুকু বৃদ্ধি পাবে, আই গেস বুঝতে পারছেন, রাইট? আপনি যতটুকু আপনার প্রয়োজন সিনার অনুযায়ী ততটুকুতে আপনি ওকে দিয়ে দিবেন। এবং আমি এই ক্ষেত্রে আরেকটু দিতে পারি আপনার বক্স অথবা গসন ব্লার, বাট আমি ইউজ করবো অ্যাকচুয়ালি বক্স ব্লার, কারণ আমি সাটল ব্লারিনেস চাচ্ছি। আপনি দেখেন আগের চাইতে কিন্তু বেটার লাগছে, কারণ এমবিএন শ্যাডো কেমন হয়, একটু সফট এবং স্লাইড ব্লারি এবং খুবই হালকা। সো এই কারণে আমরা সেই সিনার অনুযায়ী এভাবে দিচ্ছি। নাও দেখেন চমৎকার। সো আমি অ্যাগেন কন্ট্রোল জে প্রেস করে সেই লেয়ারটা একটু ডুপ্লিকেট করব এবং নিচেরটাকে সিলেক্ট করে একটু স্লাইড বড় করব এইভাবে, কারণ আমি একটু বড় দিতে চাচ্ছি। বাট এটাকে আমি আগে মাল্টিপ্লাই করে দিই অ্যান্ড দেন এটা খুব বেশি, সো আপনি একটু সফট করে দেন, ঠিক আছে? এবং দেখুন এখানে একটা ছিল যেটা এখনও প্রপার রিয়েলিস্টিক না, বাট আমরা যখন এটার উপরে আরেকটা দিলাম, আই গেস এটা আমি আর একটু কমাতে পারবো, দ্যাটস ইট। এবং এখান থেকে আমি সেটাকে রাখতে পারি আই গেস 80। সো এখন দেখেন, এটা ছিল আমার এমবিয়েন্ট, এটা তার উপরের আরেকটা এমবিয়েন্ট, এবং সেটা ছিল আমার বেজ শ্যাডো। আমরা এটাকে একটু আপার করে দিই। সো এইভাবে আমরা কি করতে পারি, এমবিয়েন্ট বা বেজ শ্যাডো ক্রিয়েট করতে পারি। আই হোপ আমরা এই তিনটে শ্যাডো কিভাবে কাজ করে, কিভাবে দিতে হয় সবগুলো জানলাম। এখন আমরা আরেকটা ওয়েতে অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিতে পারি, চলুন সেটা সম্পর্কে জানা যাক। তার আগে আমার সিনারিওটা বুঝতে হবে। এই যে এই ইমেজটাকে আমরা অ্যাড করব, আমার রিয়েল ইমেজ কিন্তু এটা, এবং এখানে আপনি যদি লাইট সোর্সটা দেখেন সেটা ইজিলি বোঝা যাচ্ছে উপর থেকে। কেন? আপনি প্রত্যেকটা প্রোডাক্টের শ্যাডোগুলোর প্লেসমেন্ট দেখেন ঠিক এইভাবে, দ্যাট মিনস আমার শ্যাডোটা ঠিক আসতেছে উপর থেকে এইভাবে। সো আমি যখন আরেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করব সেক্ষেত্রে আমার এমবিয়েন্ট শ্যাডোর প্রয়োজন আছে। এখানে আপনি খেয়াল করে দেখেন বাকি প্রোডাক্টগুলো, যেমন এই প্লেটটার বেস কিন্তু মাঝখানে, বাট সাইড এরিয়াটা একটু উঁচা থাকার কারণে এখানে কোনো প্রকার কি অ্যাড করা হয় নাই, বেস শ্যাডো বা যেটা কন্টেক্ট শ্যাডো। সেম এটার ক্ষেত্রে কিন্তু একটু কিছুটা আপনার বেস শ্যাডো আছে, কারণ এই জিনিসটা একেবারে ফ্লোরের সাথে লাগানো। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো এখানে লাগানো নেই, তার মানে এখানে আমরা জাস্ট এমবিয়েন্ট শ্যাডো অ্যাড করব। সেটা কিভাবে, আপনি লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে চলে যাবেন ড্রপ শ্যাডোতে এবং একটু সাইডে নিয়ে আসবো যাতে আমি রিয়েল সিনারিও দেখতে পারি। এখানে আপনি ড্রপ শ্যাডোতে আসলে আপনি ব্লেন্ডিং মুডস প্রথমেই করে দিবেন মাল্টিপ্লাই, এবং আমি এটার অপাসিটি ডাউন করব যাতে এইটার সাথে আমার ম্যাচ করে। দেখেন অলমোস্ট ম্যাচ, আই গেস আরেকটু কমবে, এবং এটার পজিশন হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে, আপনি টেনে এনে এইভাবে পজিশনটা সেট করতে পারেন। আই গেস আমার এই পজিশনটা একদম পারফেক্ট। ওকে, সো বলতে গেলে কিন্তু এক প্রকার আমার এটা ম্যাচ করে গেছে, বাট আমরা স্লাইড আর একটু কিছু কাজ করব। স্প্রেড আমি খুব দিব না, আই গেস এইটা পারফেক্ট। এবং সাইজ হচ্ছে যে আপনার সফটনেস, সো সফটনেসটা আমার যেটা ছিল আই গেস সেটা চলবে। এটা আসলে আপনার সিনারির উপর ডিপেন্ড করে আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট এই ক্ষেত্রে আমি ব্লেন্ডিং মোডসটা একটু যদি কালার বার্ন না লিনিয়ার বার্ন করে দেই, আমি একটু দেখাই। এটা ছিল মাল্টিপ্লাই, একটু সাটল, আর লিনিয়ার বার্নে একটু ভারী হয়েছে, খুব বেশি না, কারণ এখানে এর সাথে আমি ম্যাচ করার জন্য। আপনি চাইলে প্লেস আরও কিছু করার জন্য আরেকটা ড্রপ শেড অ্যাড করতে পারেন সিমিলার, ঠিক আছে? এই যে এটা নতুন করে আমরা নিলাম, ধরেন এটা। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইটার শ্যাডোর পরিমাণ অপাসিটি আপনি আরও কমিয়ে দিতে পারেন, বাট আমার মনে হচ্ছে এটার সাথে ম্যাচ করছে না। সো আই গেস আমি এতটুকু রাখবো, টু আই গেস এনাফ, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা অ্যাম্বিয়েন্ট শ্যাডো প্রোভাইড করতে পারি। কোথার কিসের সাহায্যে? ব্লেন্ডিং অপশনস থেকে ড্রপ শ্যাডোর সাহায্যে। ওকে, এখন চলুন আমরা একটা রিয়েল সিনারিওর কাজ করে দেখি। আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম, একটা খালি লেয়ার নিলাম,
এবং চেক করে দেখবেন হার্ডনেস ফুল আছে কিনা, লো অপাসিটি 100 আছে কিনা, অ্যান্ড দেন এটা আমরা চ্যাপটা করে রেখেছি। ওকে, এবার আমি একটু জুম ইন করে কাজ করব এবং আমি ঠিক এটাকে প্লেস করব, প্লেস করে দেন আমি এখানে একটা ক্লিক করব। তবে আগে চেক করে নেবেন আপনি সঠিক কালার নিয়েছেন কিনা, কারণ আমরা কি বলেছিলাম শ্যাডোর কিন্তু কালার আছে। আমি এটাকে একটু ডার্ক করবো কারণ আমার চাকার কালারটা অলমোস্ট সিমিলার, সো আপনি এখানে বসালেও খুব একটা ভিজিবল হবে না, বাট আমরা তো আইডিয়া বুঝতে পেরেছি। ওকে, সো আমি লেটস সে এই জায়গায় একটা ক্লিক করলাম। ওকে, অ্যান্ড দেন এটাকে আমি গাড়ির ঠিক পেছনে নিয়ে যাব। ওকে, এবং এটাকে আমি করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সি। ওকে, আমি এটাকে একটু স্লোলি নিচে নামাই। ওকে, আই গেস এটা আমার প্লেসমেন্ট ঠিক আছে। এরপর আমি চলে যাব ফিল্টার, ব্লার, এবং আমরা কি দিব মোর ব্লার। হ্যাঁ, দেখতে খারাপ লাগছে না, বাট আমি আরেকটু ব্লার দিব, মানে আরেকটু মোর ব্লার দিব। সো আমরা এখানে বলতে পারেন যে আমরা বেস শ্যাডো পেয়ে গেছি। এখানে আই গেস কিছুটা লেগে আছে, সো এটাকে আপনার আসলে কন্ট্রোল প্রেস করে এগুলোকে ফিক্স করতে হবে, সেটা আমরা কিন্তু একটু আগেই সেগুলো জেনেছি, তাই আমি এগুলোর ইন ডিটেলসে দেখাচ্ছি না। ওকে, সো আপনার যদি একটা এখানে হয়ে যায়, আমরা কি করতে পারি, এই যে এটাকে নিয়ে অল্টার প্রেস করে এটা একটা দিতে পারি ঠিক এখানে। অবভিয়াসলি এটা একটু চেক করবেন যে এটা প্রপারলি সেট হয়েছে কিনা, আন্দাজের উপর কখনোই বসাবেন না। দেন আমরা আরেকটা নিব, কপি করে ঠিক এর এখানে একটা আসবে, এবং এটা যেহেতু একেবারে, তাই আমরা এটাকে প্লেস করব ঠিক এই বরাবর। আই গেস এটা চলবে। দেন ফাইনালি আমাদের লাস্ট যেটা, সেখানে একটা অ্যাড করে দিব। অ্যারো বাটন দিয়ে করলে আই গেস প্লেসমেন্টটা প্রপারভাবে বোঝা যায়। ওকে, এখন কোনোভাবে এটা তো রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে আর একটু নিচে নামবে। ব্যাস, তাহলে আমরা প্রথমটা নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এটা আমরা একই করে দিলাম বেস শ্যাডো বা কন্টেক্সট শ্যাডো। এরপরে আমরা কি করতে পারি, একটা অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিব। অ্যাম্বিয়েন্ট শ্যাডোর জন্য আপনি চাইলে নতুনভাবে একটা লেয়ার নিতে পারেন, বাট আমার মনে হচ্ছে নেওয়ার প্রয়োজন নেই। আমি কন্ট্রোল জে প্রেস করে এটার একটা ডুপ্লিকেট নিব, এবং এটা বোঝার সুবিধার্থে আমি নামকরণ করে দিতে পারি অ্যাম্বিয়েন্ট শ্যাডো। ওকে, আর এটা হচ্ছে আমার বেস শ্যাডো বা ড্রপ শ্যাডো। ওকে, অ্যাম্বিয়েন্ট শ্যাডোতে আমি এখন কি করব, ব্লার করব, এবং মেবি আমি একটু বক্স ব্লার দিব, বাট বক্স ব্লারের আগে আমরা একটু মোশন ব্লার দিই। ওকে, সি, আই গেস আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা এটাই চাচ্ছিলাম, বাট আমার মনে হচ্ছে এখানে আমি স্লাইড একটু বেশি দিব। ওকে, আই গেস আগের চাইতে মাচ মাচ বেটার। এবং মেক শিওর আপনার অ্যাম্বিয়েন্ট শ্যাডো বেস শ্যাডোর যাতে নিচে থাকে, ঠিক আছে, এভাবে যাতে নিচে থাকে। কোনো সময় আপনার যদি মনে হয় যে শ্যাডো বেশি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এনি টাইম এটাকে ছোট করতে পারেন, ঠিক আছে। দেন আপনি এটার প্লেসটা আবার মিডলে নিয়ে আসেন। ওকে, সো দেখতে কিন্তু ভালোই লাগছে। সো অ্যাম্বিয়েন্ট শ্যাডোর আমি আরেকটা ডুপ্লিকেট নিব, কন্ট্রোল জে প্রেস করে, এবং নিচের যেটা আছে সেইটাকে আমি একটু মান বাড়াবো, যাতে এভাবে যাতে একটু ছড়িয়ে পড়ে। এখানে আমি সিনারিওটা দেখাতে চাচ্ছি যে লাইট সোর্সটা হচ্ছে উপর থেকে আসতেছে, সো যার কারণে আপনার অ্যাম্বিয়েন্ট শ্যাডো ঠিক এভাবে হবে, ঠিক আছে। আমি এতটুকু চাচ্ছি, এটা আসলে সিনারিওর উপর ডিপেন্ড করে, বাট আমার মনে হচ্ছে খুব বেশি। সেক্ষেত্রে আমি কি করব, অপাসিটি আমি স্লাইড ডাউন করব 50-60, আই গেস চলবে। এখানে আপনার যদি মনে হয় যে না মোশন ব্লার বেশি হয়ে গেছে, আপনি এনি টাইম কিন্তু কি করতে পারেন, কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। আই গেস আমার 600 এনাফ হবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন নেক্সট কাজ হচ্ছে আপনি এগুলাকে ধরে কি করতে পারেন, উপস এটা না, আমার অ্যাম্বিয়েন্ট শ্যাডো এবং এটাকে ঠিক এখানেও প্লেস করে দেন, দেন এই জায়গায়ও প্লেস করে দেন, দেন উপস দেন ঠিক এইটাতেও প্লেস করে দেন।
জাস্ট সি, আমার কাছে তো এটা খুবই বেটার লাগছে আগের চাইতে। সো আমরা কি করলাম, বেস শ্যাডো এবং এমবিয়েন্ট শ্যাডো প্রপার ওয়েতে অ্যাপ্লাই করলাম। এরপরে কি, এরপরে হচ্ছে আপনার নিচের এরিয়া কিন্তু খালি, কিন্তু এই যে গাড়ির রেড অংশটা নিচে যখন পড়বে সেখানে ডেফিনেটলি একটা শ্যাডো পড়বে। যদি এটা লাইট সোর্স ডানে বা বামে থেকে আসতো তাহলে লাইটের পরিমাণটা কিন্তু বেশি থাকতো। যেহেতু আমরা উপর থেকে একটা সফট লাইট চাচ্ছি, বা আমরা মনে করছি যে উপর থেকে একটা সফট সিনারিও আসতেছে, সফট লাইট আসতেছে, সেক্ষেত্রে নিচে লাইট পড়বে বাট সফট ওয়েতে, যেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট শ্যাডো বলে থাকি। সো আমরা সেটার জন্য আমরা কি করতে পারি, আরেকটা নতুন আমি লেয়ার নিলাম এবং এখানে আমি পেন টুল দিয়ে একটু ড্র করব। এগুলো কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে যে শ্যাডো কোথায় থাকবে। শ্যাডো কিন্তু উপর থেকে যখন লাইট সোর্স থাকবে, শ্যাডো ঠিক এইভাবে, মানে এই জায়গাটা খালি থাকবে, দেন এই সিনারিও কিন্তু খালি থাকবে। তো ওইভাবে কিন্তু আপনাকে জিনিসটা পেইন্ট করতে হবে। সো লেটস সে আমি এখান থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, আই গেস এইটা এতটুকু, আই গেস আমার এই সিনারিও ঠিক আছে। সো এটাকে আমি করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এখান থেকে আমি করে দিব গসন ব্লার। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি খুব দারুণ একটা শ্যাডো পেয়ে গেছি। এখন এটাকে আপনি চাইলে পজিশন করতে পারেন, কারণ আমরা কি বলেছিলাম যে এই জায়গাটা ডেফিনেটলি লাইট শ্যাডো থাকবে না। সো ওইভাবে আপনাকে এটা একটু প্লেস করতে হবে। দেন এটার মধ্যে আপনি একটু লেয়ার মাস্ক অ্যাড করেন, হার্ডনেস 0, আপনি ফ্লো করে দিতে পারেন আরো কম, এটা চ্যাপটা থাকবে না। এটাকে আমরা এখন স্ট্রেট করে দিব। অ্যান্ড দেন যেখানে আপনার ব্লারটা প্রয়োজন নেই, আমার নিচে কিন্তু দেখেন, সো নিচের ক্ষেত্রে আমি একটু পেইন্ট করে দিব, নিচে আমার শ্যাডোর আসলেই প্রয়োজন নেই। অ্যান্ড দেন এই সিনারিও থেকে কিছু শ্যাডো বাদ পড়বে। দেন সিমিলারলি এখান থেকেও। সি, নাও আমার সুন্দর একটা এমবিয়েন্ট শ্যাডো। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে করে দিতে পারেন প্রথমত মাল্টিপ্লাই, অ্যান্ড দেন যদি বেশি মনে হয়, ডেফিনেটলি এটা আমার বেশি কারণ আমি চাচ্ছি এখানে সফট লাইট, সেই ক্ষেত্রে আমার এমবিয়েন্ট শ্যাডো রেডি। সো এই ওয়েতে আমরা কি করতে পারি, একটা রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করতে পারি। ওকে, সো আই হোপ আপনি আজকে নতুন একটা কিছু টেকনিক শিখতে পেরেছেন। আপনার নেক্সট প্রজেক্টে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করেন, এবং পরবর্তী লেসন আপনি কিসের উপরে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।